আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে এসেছি একটা সোশ্যাল ইস্যু নিয়ে, যেটা হচ্ছে পল্লী বিদ্যুৎ। আমি যেটাকে বলি পল্লী দুর্ভোগ। পল্লী দুর্ভোগ বলার আসলে কারণ আছে। সেটা হচ্ছে যে গতকাল সন্ধ্যার সময় কারেন্ট গেছে। গতকাল সন্ধ্যায় কারেন্ট গেছে, সারা রাত্রে কারেন্ট আসেনি। সেই কারেন্ট এসেছে আজকে 12টা, 12:30টার দিকে। এসেও কয়েকবার গেছে আসছে এরকম। লাস্ট গেছে আজকে বিকাল 3:30টায়। এখন বাজতেছে 5টা, আসরের আজান দিয়ে ফেলছে। এখন পর্যন্ত কারেন্ট আসেনি। আমি ফোন দিয়েছি বিদ্যুৎ অফিসে, ওরা বলতেছে যে পল্লী বিদ্যুতের অফিসে, পল্লী দুর্ভোগের অফিসে। ওরা বলতেছে যে ভাই আমাদের মেইন গ্রিডে কাজ চলতেছে। এটা শুধু এবার না, আমি মাঝে মাঝে ওদেরকে ফোন দিই কারেন্ট না থাকলে। বারবার তাদের একই কথা, একই যে মেইন গ্রিডে কাজ চলতেছে, মেইন গ্রিডে কাজ চলতেছে। আসলে এই মেইন গ্রিডটা কি, যদি যারা ভিডিও দেখতেছেন তারা যদি জানেন জানাবেন। এবং বারবার এই মেইন গ্রিডে এত সমস্যা কেন হয়? আসলে কি এটা মেইন গ্রিডে সমস্যা হয়, নাকি তারা মানে কোনো অজুহাত না পাইলে মেইন গ্রিড শব্দটা ব্যবহার করে? এটা আমার দর্শকদের কাছে আমি জানতে চাই। যদি এর মধ্যে আপনাদের মধ্যে কেউ ইলেকট্রিক ইঞ্জিনিয়ার থাকেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আপনারা জানাবেন। আসলে আমরা যারা গরুর ফার্ম করি, গরুর খামার করি, এটা আমাদের জন্য বড় একটা দুর্ভোগের বিষয়, ভোগান্তির বিষয়। আমি যদি আপনাদেরকে দেখাই, আপনারা দেখেন গরুর ঘরের কী অবস্থা। আমি গরুগুলোরে মোটামুটি গোসল করাইতেছিলাম, কিছু গোসল করানো হয়েছে। যেহেতু ভাবছি যে সারাদিন সারা রাত্রে কারেন্ট ছিল না, দিনের 12টা 12:30টায় আসছে, এখন তো আর কারেন্ট নেওয়ার কোনো প্রশ্নই উঠে না, 3-4 ঘন্টা থাকবে। আমি এই দেখেন গরু ঘরের অবস্থা, গরুর গায়ে গোবর। আসলে এই ভোগান্তির কি কোনো শেষ আছে? শেখ হাসিনা ছিল, শেখ হাসিনা যাওয়ার পরে ইউনূস আসছে, মানুষের মনে একটা আশা আকাঙ্ক্ষা হয়তো ভালো কিছু হবে, এরপর হয়তো বিএনপি আসবে, তারা হয়তো ভালো কিছু করবে। আসলে কি এই জাতির বা আমাদের হাসিনা, খালেদা, ইউনূস কাউকে দিয়ে কোনো প্রকার ভালো কিছু কি আমরা আশা করতে পারি কি না? এটা আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেল। আমি জানতে চাই আসলে কি তারা কি আমাদেরকে নিয়ে ভাবে কি না। আমাদের দেশের সাধারণ জনগণ যতটুক তাদের কাছ থেকে আশা আকাঙ্ক্ষা আছে, ওর কানা করিও ওরা কি ফুলফিল করতে পারে কি না, সেটা আমার আশা। আপনারা জানাবেন, আপনাদের কাছ থেকে আমি জানতে চাই তারা কতটুক ফুলফিল করতে পারে। তো এই হচ্ছে আজকের ভিডিও। আসলে ভোগান্তিতে যদি না পড়তাম তাহলে হয়তো আজকের এই ভিডিওটা করতাম না। কারণ আমার ফার্মে যিনি কাজ করেন উনি অসুস্থ, সব কিছু আমার উপর দিয়ে যাইতেছে এখন। তো আমি নিজেও অসুস্থ। অসুস্থ বলতে বিভিন্ন ধরনের রোগ আছে আমার, যে কারণে কাজ করাটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, লোকও পাইতেছি না। আর গরুর ফার্মের কাজ তো সবাই করতেও পারে না, কারণ দুধ দহনটা আসলে সবাই পারে না, বা অনেকে করে না। যারা যারা নতুন নতুন ফার্ম করবেন চিন্তা করতেছেন, আগে গোবরের অবস্থা দেখবেন, বাস্তব অভিজ্ঞতা নিতে হবে আপনাদেরকে। আপনারা বিভিন্ন ফার্মে যাবেন, ফার্মে ওই যে গরু ঘরটা পরিষ্কার করার পরে গেলে হবে না, আপনাদেরকে যাইতে হবে ভোরে। তাইলে আপনারা দেখতে পারবেন গরু ঘরের রিয়েল সিন। কারণ অনেকেই প্রথমে শখের বশে করে, পরে আর এটাতে এই সেক্টরে সারভাইভ করতে পারে না। তো যারা যারা ভিডিও দেখছেন ধন্যবাদ। আমার পেজটি ফলো দিবেন, ইউটিউব চ্যানেল আছে ওইটা সাবস্ক্রাইব করে দিবেন, রাকিবস অ্যাগ্রো, রাকিবস ডেইরি অ্যান্ড অ্যাগ্রো। আর ফেসবুক পেজ হচ্ছে রাকিব অ্যাগ্রো। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।